হ্যালো মাই ফেসবুক ফ্রেন্ড, তো সবাইকে ওয়েলকাম আমার পরিবারে। তো সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম মাস, নিশ্চয়ই তোমরা শিব পুজো করবে। আজকে শ্রাবণ মাসের সোমবার, আজকে তো সবাই শিব পুজো করবে, সবাই নিশ্চয়ই উপোস আছো। আর আমিও সকাল সকাল স্নান করে চলে আসছি, মাথা ঘষে আমি একটু উপোস আছি, ভাবছি আজকে আমিও একটু শিব পুজো করবো। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে প্লিজ জানাবে, আর কোথা থেকে কে ভিডিওটা দেখছো তাও একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকে দেখো এখনও আমি এখন বাজে সকাল 8:30। তো আমি ভাবলাম যে এই করবো, পুজো করবো, পুজোর সময় আসছে। তো তার আগে কিছু কথা বলে নিই। শ্রাবণ মাসে তোমরা নিশ্চয়ই সবাই অনেক সবুজ সবুজ চুড়ি পরেছো। তো যাই হোক, এখনও আমি সবুজ চুড়ি পরিনি। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে এখন আনে দিইনি, তো আনে দিতে বলেছি। তো যাই হোক, আমি এখন মাথা ঘষে আছি, একটু চুল আঁচড়াই নিই, আগে আমি সিঁদুর পরবো। তো তোমার দাদাভাইকে একটা মঙ্গলসূত্র আনে দিতে বলেছিলাম, আমার ছিল না। তো দেখো, একটা ছোট্ট পুঁথি দিয়ে খুব সুন্দর আমাকে একটা মঙ্গলসূত্র আনে দিয়েছে। তো যাই হোক, আজকে আমি একটা মঙ্গলসূত্রটা ভাবলাম পরি, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। একটা ছোট্ট পুঁথি দিয়ে সুন্দর মঙ্গলসূত্র, আমার খুব পছন্দ হয়েছে। তোমার দাদাভাইকে বলেছিলাম যেন আমার জন্য সবুজ চুড়ি নিয়ে আসে। তো তোমাদের দাদাভাই নিয়ে আসে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তার আগে আমি সিঁদুরটা পরে নিই, কারণ কেবলই স্নান করে আসলাম তো মাথা ঘষে। আজকে সোমবার, আমি আজকে শিব পুজো একটু করব, তোমরা সবাই করবে তাও জানি। তো যাই হোক, যারা যারা শিবের ভক্ত ও মহাদেবের আজকে পূজা করবে, তারা সবাই একটা কমেন্ট করে হর হর মহাদেব তো জানাবেই সবাইকে। আজকে সোমবারের, আজকে মহাপ্রভু পূর্ণিমা আছে শিব পূজার। তো দেখো, তোমাদের দাদাভাই আমাকে সবুজ চুড়ি এটি আনে দিয়েছে। আমি বেশি কারণ আমি ভালো লাগে না পরতে, আর এটি আমার শাশুড়ি দিয়েছে। তো শাশুড়ি আমাকে অনেক কয়টাই পাঠাইছে, আর আমি তোমার দাদাভাইকে বলেছিলাম 5টা থেকে 6টা আনতে। তো দাদা দেখছি একটা নেলপালিশও আনেছে। তো আমি জিজ্ঞাসা করলাম নেলপালিশ হঠাৎ কী করে আনলো? বলো কি নিচ্ছিল, তো তাই জন্য তোমার জন্য একটা নিয়ে নিলাম। আমি নেলপালিশ আনতে বলিনি, আমি একটা মঙ্গলসূত্র আনতে বলেছিলাম আর চুড়ি। তো দেখো, আমার শাশুড়ি চুড়িগুলো পাঠাইছে, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে, কিচকিচ করছে। তো দেখো, আমার চুড়িগুলো না ঢুকতেই চাচ্ছিলো না, লাস্টে আমাকে একটু ক্যামেরা অফ করে যায় সাবান দিয়ে ঢুকাইতে হলো। তো আমি এখন যাই, দাঁড়াও, এই সাবান দিয়ে ঢুকাই নিয়ে আসলাম। দেখো কত সুন্দর লাগছে, 5টা চুড়ি ভাঙেও গেল। আর দেখো, আমার হাতটাও কেটে গেছে, দেখতে পাচ্ছ আমার হাতটাও কেটে গেছে ঢুকাতে গিয়ে। তো তোমার দাদা কয়েকটা চুড়ি এনে দিয়েছে, আর এগুলো আমার শাশুড়ি দিয়েছে। তো আমাকে কেমন লাগছে চুড়ি পরে, তো দেখো। তো তোমার দাদাভাই নেলপালিশ দিয়েছে, নেলপালিশও আমার হাতে ছিল না, ভাবছি একটু নেলপালিশে পরে নেবো। তো তোমরা দেখো, আমার সাথে থাকো, প্রথমে ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো যাই হোক, তোমরা কে কে চুড়ি পরেছো তাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি আজকে সবুজ চুড়ি পরলাম আর নেলপালিশ পরছি, তা আমাকে কেমন লাগছে তাও দেখাবে। আমাদের এদিকে তো খুব মেঘ করেছে, তোমাদের ওদিকে মেঘ করেছে কিনা তা জানাবে। আমাদের এদিকে খুব হাওয়া উঠেছে। তোমরা আমার এই ভিডিও রেকর্ডে বুঝতে পারবে যে হাওয়া উঠেছে, কারণ আমার তো মাইক্রোফোন নাই যে আমি ওটা দিয়ে করবো, ভয়েস করবো। তো আমি ভয়েস করতে পারি না, আমি এভাবেই করি। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই কেমন আছো তাও কমেন্ট করে যাবে, না আমাকে কেমন লাগছে সবুজ চুড়ি পরে তাও কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকে এই অবধি ভিডিওটা, কারণ আমি পুজো করতে যাইতে হবে, আমাকে পুজোর সময় হয়ে আসছে। মানে সব জোগাড় করে নিয়েছি, কারণ আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার ছেলে উঠে যাবে, ও ঘুমিয়ে আছে উঠে যাবে। তো দাঁড়াও, আমি পুজো করে আসি, পুজোর পরবর্তী শর্ট একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে এখানে টাটা, পরবর্তী ব্লগের জন্য